আপনারা একটু দেবেন। আমাদের একটি কন্যা সন্তান প্রয়োজন, যেন প্রভু আমাদের জোগাড় করে দেয়। তাই এই 3টি জায়গা থেকে ফুলের মালা আসছে। এই ফুল প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের প্রয়োজন। এই ফুলের যে সুন্দর, এই ফুলের যে গন্ধ, এই ফুলে কত কিছু আছে আমরা তা জানি। আসলে আমাদের মধ্যে কিছু নাই, যারা দিছে যেন তাদের এই ফুলের মতো মন তাদের হয়, এর জন্য প্রার্থনা করবেন তাদের জন্য। আমরা একটা গানের মধ্য দিয়া অনুষ্ঠান আরম্ভ করি। লাগবে না আমার কাছে কিছু
একটা সুন্দর পরিবেশে ফুলের মালা বরণ করে নিল কৃষ্ণ ভক্তদের। তাদের গলায় এই ফুলের মালা দিয়ে তাদের মনোবাসনা পূর্ণ কর। আগে একজন দিচ্ছে, এখন আরো দুইজন সেখানে যোগ হয়েছে। তার সঙ্গে কতগুলো ফুলের জন্য কি সুন্দর কোমল কচি এই যে মেয়েরা কি সুন্দর হলুদ শাড়ি পরেছে, আজকে খুব সুন্দর সেজেছে, অপেক্ষা করতেছে কখন এই ভক্তদের গলায় এই মালা দেব। অদ্ভুত একটা পরিবেশ। মায়েরা তোমরা একটু বসো। এই যে সুন্দর পরিবেশ, প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে। আমি একটু অন্যদিকে যেতে চাই, তারপর ফুলে চলে আসব, পরিচয় পর্ব যাব। সেবক সমিতি 1885 খ্রিস্টাব্দের জন্ম, 134 বছর বয়স। আমার জীবন দশায় আমি এই 35 বছরের দায়িত্বে 2 বছর শুধু বাকি। আমি যত প্রতিষ্ঠান দেখেছি, যে প্রতিষ্ঠানে প্রভুর উপরে নির্ভর করে, সরলতার উপরে চলে, সেই প্রতিষ্ঠানে কোনো অভাব হয় না। আর যারা কাগজ কলমে হিসাব করে, সেবক সেবিকাকে বিদায় দেবে কিভাবে, কোথায় খাওয়াবে, কোথায় ঘুম পড়াবে, কিন্তু একবার প্রভুর সঙ্গে তারা হিসাব করে না। আর সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো টিপ 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 করে। আমি কথা বললে অনেকে কষ্ট পায়, কিন্তু সম্পাদক কক্কর ভাষায় কথা বলে। এই যে গতকালকে আমরা আসলাম গোলানি থেকে, এই মতিয়াখালীর থেকে একটা শাখা তারা তৈরি করেছে, এবং সেখানে আমরা কেন্দ্রের পক্ষে 4-5 জন ছিলাম। কিন্তু কি অদ্ভুত, আমি অভিভূত হয়ে গেলাম। খাওয়ার কোনো টিকিট নাই, আইতে আছে খাইতে আছে, খাওয়াও সুন্দর, তাদের ভালোবাসা সুন্দর, আর দেখলাম বিদায়টাও সুন্দরভাবে তারা দিয়েছে। যারা গেছে, এটা আমার কথা নয়, তাদের প্রমাণ তারা পেয়েছে। অর্থাৎ আমি তারপর জিজ্ঞাসা করলাম, তোমরা কিভাবে করলাম? কই আমাকে প্রভু আছে না, আমাকে প্রভুর উপরে নির্ভর করেছি, আর আমরা যেভাবে রেখেছি প্রভু আমাদের কানায় কানায় পূর্ণ করে দিয়েছে। দেখেন, এটা হলো সেবক সমিতি। 134 বছর ধরে এই পর্যন্ত হাজার হাজার সেবক সেবিকার চোখের জলে প্রতিষ্ঠান। ওই কালকে এইখান থেকে যখন একটু বাদ দিয়ে দিছি, নাম হয়েছে পাগলা সমিতি। হ্যাঁ, আর তারা আজকে কিসের উপরে ভিত্তি করে? বাংলাদেশ সেবক সমিতি গভর্নমেন্ট রেজিস্ট্রেশনকৃত, এবং শুধু তাই না, সর্বমণ্ডলী স্বীকৃত, সর্বজাতির স্বীকৃত। আর এখানে প্রভু হবে না, আমি কোথায়? ফুল হয়ে, ফুলের সৌন্দর্য, ঘ্রাণ, এগুলো নিয়ে কি প্রভুর পায়ে কি আমি অর্পিত হতে পেরেছি? ফুল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লাগে, এবং এই ফুলে মিলিয়ন মিলিয়ন ডলার আদান প্রদান হয়, বিক্রি হয়। ফুলের চাষ বেশি দূরে না, যশোর। এবং আর আমাকে ঠিক আছে, চলুন না দাদা, ফুলের বাজার দেখিয়ে নিয়ে আসবো। আর ট্রেন থেকে নেমে দেখি মাইলকে মাইল এরিয়ায় আর ছোট ছোট টুকরিতে করে বিভিন্ন ফুল নিয়ে আসছে। আধা ঘন্টার ভিতরে সমস্ত ফুল, টনকে টন ফুল বিক্রি হয়ে গেছে। এই ফুল মায়ের চরণে অঞ্জলি দেবে, এই ফুল ঘরে পুজো করবে, ফুল দিয়ে আরেকজনকে বরণ করবে, ফুল নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাবে। এবং এই ফুল কই না কাজে লাগে, ফুল কে না ভালোবাসে। কিন্তু আজকে প্রশ্ন,
আমি কি যিশু নামে ফুল হতে পেরেছি কিনা। এই যে মালা পড়ছি, এই মালায় বড় জ্বালা। অনেকক্ষণ পর দেখবেন আরে একজনের গলে আর একজন, হ্যাঁ ভাতৃত্ব বন্ধনে মালা দেন, আপত্তি নাই, কিন্তু মালাটা রেখে আমি যেন মনে মনে একটু ভাবি আমি কি এই ফুল হতে পারছি কিনা। যদি না হয়ে থাকি, আরেকটি বার প্রভুর সুযোগ দিয়েছেন, আমি প্রদীপবালা ফুল হয়ে যেন প্রভুর চরণে লুটিয়ে পড়তে পারি, তাহলে এই ফুল দেওয়া সার্থক। যে তিনজন দাসী এই ফুল দিয়েছেন, এবং আমরা যা শুনলাম একজন শুধু আমেরিকার আর দুজন এখানে সামনে এই দুজন আছে, এবং সেই সঙ্গে এই যে ফুল তারা দিয়েছেন যে মনোবাসনা নিয়ে, আমরা জানি না তাদের মনের বাসনা কি, কিন্তু এইখানে আমরা যতজন আছি উপস্থিত, যদি প্রভুর কাছে এই দাবি করি, প্রভু তুমি জানো তাদের হৃদয়ের কথা, আমাদের দাবি তাদের মনোবাসনা তুমি পূর্ণ করিও। আর দেখবেন আগামীতে এসে তারা ধন্যবাদের ডালি প্রভুর চরণে পুরস্কার করবে। এই যে সৌন্দর্য, আমি এই জন্য খুব, মালা হয়তো একটু কম, কিন্তু ওই যে কাগজের মালা দেয় এইটাই আমার বড় কষ্টদায়ক। কাগজের মালা দেবেন না, যদি পারেন ফুল সারা 12 মাস পাওয়া যায়। আর এই যে সুন্দর ফুল, তাজা ফুল ওই গাছে কেমন সুন্দর, সে বলছে মামা ফুল যা লাগে নিয়ে যান, যেন ভক্তের গলায় ফুল দেওয়া যায়। আসুন, এই ফুল পাবার যিনি যোগ্য, বিশ্বমণ্ডল সৃষ্টি করেছেন তিনি, রাজাধিরাজ, তিনি একমাত্র পরিত্রাণকর্তা নাসরিত প্রভু খ্রিস্ট, যার নামে দোহাই দিয়ে সেবক সমিতি চলছে, এবং যত লোক এখানে আসে তিনি একমাত্র মুক্তিদাতা, তিনি তাদের মনোবাসনা পূর্ণ করেন। তার গলায় আমরা সকলের পক্ষ থেকে এই মালাটি পরিয়ে দিতে চাই। এই যে কইছিলেন জ্বালা হয়ে গেছে, একটা রাখছে, যাও। দ্বিতীয় মালাটি গভীরভাবে খুলনায়, আমি আজকে পদচারণা করি না, সেই সমস্ত সৈনিক নাই। এই মতিয়াখালীতে যারা ছিলেন, তারা যেমন ছিল তাদের কথার বাচনভঙ্গি, তেমন ছিল বিশ্বাস, শক্তি এবং প্রার্থনা। তারা কোনো কিছু ভয় পাইতেন না। আর তারা যখন আমরা সমবেত হতাম আর দেখতাম তাদের নম্রতা, সেই সমস্ত সেবক সেবিকা, আমি অনেক জ্বালাতন করছি, ওই গির্জাঘরে থাকতাম, রাত্রি 2টার সময় মায়েরা এসে তারা সুন্দর চা বাড়াই খাওয়াইতো, কই তুমি এখন ঘুমাইতে যাও, কই ঘুমতে হয় না, কারণ তোমার গলায় গিয়ে আমরা 1টা বছর অপেক্ষা করছি। কি সুন্দর হয় সেই সমস্ত প্রাচীনেরা, আজকে নাই, কিন্তু তাদের প্রার্থনার শক্তি প্রতিষ্ঠানে রেখে গেছে। আর 134 বছর ধরে যে সমস্ত বাবা মায়েরা সেবক সমিতি তৈরিখানা তৈরি করেছেন, এবং যাদের দৌলতে নয়নের জলে এই প্রতিষ্ঠান, তাদের উদ্দেশ্য করে এই দ্বিতীয় মালাটি পরিয়ে দিতে চাই। আর এই মালাটি, মালা যদি থাকতো সবার গলায় যদি তারা দিতে পারতেন, কতই না সৌন্দর্য হতো, তাদেরও ভালো লাগতো। কিন্তু এই খ্রিস্ট নামের মালা আমি সকলের উদ্দেশ্যে, সকলের গলায় পরাই দিতে চাই। আপনারা এই মালাটা গ্রহণ করে একটু মনে মনে ভাবেন, ওই খ্রিস্ট নামের মালা আমার গলায় কেমন শোভা পাচ্ছে। আসুন, মালার সঙ্গে আমি একাকার হয়ে যাই। খ্রিস্ট নামের আমার তোমার ওরে আজি
তোমার নামে মহলা করে গলে যাবে এ জীবনে জ্বালা আদি পরায়ে দাও আমার কণ্ঠে তোমার কৃষ্ণ নামের মালা ও পরায়ে দাও আমার কণ্ঠে তোমার কৃষ্ণ নামের মালা আমার পরশিয়া কোমল করে হৃদয় বিনা শব্দতা করছে দুর্গার পরশিয়া আমার কণ্ঠে তোমার আরে বিনার সুরে মধুর বর্ষ বসন্তী গানে গাবে ও গাবে বসন্ত আজি ভরাইয়ে দাও আমার কণ্ঠে তোমার কৃষ্ণ নামের মালা